আওয়াজ করলে ওয়াজ করা যায় না। আসলে আমরা লিখি ওয়াজ মাহফিল লিখি, কিন্তু ওয়াজ করেছেন কে? আওয়াজ করে বলেন, ওয়াজ করেছেন কে? ওয়াজ করেছেন আল্লাহ, তাফসীর করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল রাখবেন কি বলে দিচ্ছি। ওয়াজ করেছেন কে? আল্লাহ। আমাদেরকে ওয়াজ করেছেন কে? আল্লাহ। দুইটা জায়গায়, ইয়াইদুকুম এক জায়গায়, এইভাবে করে দুইটি জায়গায় কোরআনে দিয়েছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলুন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন, তাফসীর করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীরে তো কেউ বাধা দেয়নি, দিয়েছে? দিয়েছে। কেউ বাধা দিয়েছে? কে কে? আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, মাতআব, ঠিক কি না? ঠিক। আজকের যুগেও এই তাফসীরুল কোরআন মাহফিলে বাধা দেয়া সেই আবু জাহল, আবু লাহাবের সেই উত্তরসূরিরা, ভাতিজিরা, ছেলেরা আছে না নাই? আমরা সেই বাধা বিপত্তি, সেই বাধাকে আমরা উপেক্ষা করে আমরা আজকে এই প্রোগ্রাম সফল করেছি আলহামদুলিল্লাহ। এখানে এসেছি, যুবকরা কোরআনকে এখন ভালোবাসতে শিখেছে, কোরআন বুঝতে শিখেছে। অমরের মতো যুবক বয়সে বাংলার জমিনেও যুবকরা কোরআনকে ভালোবাসতে শিখেছে। যুবকরা কোরআনকে ভালোবাসার জন্য বাংলার জমিনে কোনো বাধা বর্তমানে তাফসীরুল কোরআন মাপে না। যুবকরা কোরআনের পক্ষে, আল্লাহ কোরআনের পক্ষে, যুবকরা যেখানে, মুরব্বীরা সেখানে, ঠিক কিনা? নেতারা যদি বাড়াবাড়ি করে, বর্তমান যুগে দেখা যায় কিছু নেতারা বাড়াবাড়ি করছে, প্রোগ্রামে যাচ্ছি নেতারা কথা বলতে দিচ্ছে না। বর্তমানে নেতারা যদি গরম হয়ে যায়, পাবলিক তার চাইতে গরম বেশি হয়ে যায়, ঠিক কিনা? কোরআনের হক কথা প্রচার আমরা করেছি, করব, করছিও ইনশাআল্লাহ, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকের এই প্রোগ্রামে আমরা আসতে পেরেছি, এই করোনাকালীন এই প্রোগ্রাম, আমরা কাউকে ভয় পাইনি একজনকে ছাড়া। তিনি কে? আল্লাহ। আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ। রব্বে কারীম আমাদের উপর খুশি আছেন বলে, রাজি আছেন বলে, কবুল করেছেন বলে তার এই প্রোগ্রামে আমরা আসতে পেরেছি, ঠিক কি না? ঠিক। জান্নাতের বাগানে আমরা এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। খুব বেশি লম্বা চওড়া কথা বলবো না, রাত্রি গভীর করে আলোচনা শোনার সুন্নাহ রাসূলের ছিল না, কথা ঠিক কি না? ঠিক। আমরা কথা কম বলবো, আমল বেশি করব ইনশাআল্লাহ। আরবিয়ান কান্ট্রিগুলোতে কিছু প্রবাদ আছে, কালাম কলিল আমাল কাসীর, কথা কম আমল বেশি। তো কথা অনেক শুনেছি। আজকের এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি, যিনি আমাদের আজকের এই প্রোগ্রামে আসন অলংকৃত করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান হাওলাদার। এরপরে আমাকে রেখেছেন প্রধান আলোচক, বিশেষ মেহমান আমার প্রিয় ভাই হাফিজ মাওলানা মোহাম্মদ ফজলুল হক সাহেব আলোচনা করেছেন। আরো আলোচনা করেছেন মুজিবুর রহমান আব্দুল মাজিদ সাহেব, আমার প্রিয় ভাই মাওলানা মাসুম বিল্লাহ, হাজী কিতাব আলী গোমস্তা আজকে সভাপতি। হ্যাঁ, কি মাশাআল্লাহ, আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করছি আমরা আপনাদের সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে, ওয়ারফা'না লাকা যিকরা, রব্বে কারীম এদের সকলের মর্যাদা আরো উচ্চ করে দেন, পড়েন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা এসেছি। তাফসীর মানে হচ্ছে ব্যাখ্যা। তাফসীর মানে কি? ব্যাখ্যা, ব্যাখ্যা, বিশ্লেষণ করা। কিন্তু আজকে তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়ে প্রয়োজন বেশি হয় না, তারপরও কিস্সা কাহিনীর অভাব নেই, ঠিক? কথা বলেন ঠিক কিনা? ঠিক। কোরআনের হক কথাগুলো যারা বলে আজকে তাদেরকে আলোচনা করতে দেয়া হয় না, ঠিক? আর যারা
পিঠ বাঁচিয়ে চলে, আলোচনার অভাব নাই, বাধাও নাই, ঠিক কিনা? তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে কোনো বাধা বিপত্তি মানেনি, কোরআনের হকগুলো প্রচার করে গিয়েছে, যুবকরা ইসলাম প্রেমী হয়ে গিয়েছে, ইসলাম সারা বিশ্বে কায়েম হয়ে গিয়েছে। اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دين আয়াত নাযিল হয়ে গিয়েছে। আর আজকের যুবকেরাও কোনো বাধা বিপত্তি না মেনে হক কথা যেই বক্তাগুলো আলোচকগুলো বলে, তাফসীর যারা করে, তাদের প্রেমে, কোরআনের প্রেমে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে তারা আজকের তাফসীরুল কোরআন মাহফিলে চলে আসে। কোরআনের হক কথাগুলো বললেই সেখানে মজা পাওয়া যায়। কোরআনে কোনো বক্রতা নাই। কোরআনে কোনো বক্রতা আছে? না। কোরআনে কোনো বক্রতা আছে? না। কোরআনের কোনো কথা গোপন না, সব ওপেন। কোরআনের কথা সব কি? ওপেন। কোরআনের কথা সব ওপেন। কোরআনের কথা কোনো গোপন নাই। সূরাতুল কাহফ প্রথম আয়াত রব্বে কারীম বলেছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা على عبده الكتاب ولم يجعل له عوجا। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বে কারীম তিনি তার নিজের প্রশংসা করলেন। সকল প্রশংসা কার? আল্লাহ। আওয়াজ করে বলুন, সকল প্রশংসা কার? আল্লাহ। যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিতাব নাযিল করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াজআল লাহু আওয়াজা, এই কিতাবের মধ্যে আমি আল্লাহ কোনো বক্রতা রাখি নাই, কোনো বাঁকা কিছু রাখি নাই, সব সোজা, কোনো বাঁকা কিছু নাই, স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক কি না? ঠিক। গোপন কোনো কথা কোরআনে নাই, সব কথা ওপেন, সব কথা প্রকাশ্য। বিচার হবে কার সিদ্ধান্ত অনুযায়ী? আল্লাহর। কার কিতাব অনুযায়ী? আল্লাহর। এরপরে ব্যবসা হবে আল্লাহর কোরআন অনুযায়ী। আমরা যে কোনো কাজ করব, একটা রুলস আমরা মনে রাখবো, যে কোনো কাজ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আর রাসূল কি করে গেছেন, ব্যাস সূত্র একটা। আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, সেই সূত্র অনুযায়ী আমরা যদি আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে, ব্যক্তি জীবন থেকে শুরু করে, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, একেবারে রাষ্ট্র ধর্ম থেকে শুরু করে, রাষ্ট্রের নিয়ম নীতি সবকিছু শুরু করে বিশ্বের টপ টু বটম পর্যন্ত যে কাজগুলো করব, সেই কাজগুলো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুলস মোতাবেক করি, তাহলেই আমাদের সমাজে শান্তির সয়লাভ করবে। ঠিক কথা, ঠিক কি না? ঠিক। একেবারেই পরিষ্কার। কোরআন বক্রতা বলে কিছু পছন্দ করে না। একটু আগে একটি প্রোগ্রাম করে এসেছে, সেখানেও আয়াতটি বলেছিলাম। আয়াতের সাথে যেহেতু সামঞ্জস্যপূর্ণ একটু বলছি। আমরা প্রতিদিন সালাতের মধ্যে ন্যূনতম কতবার সূরা ফাতিহা পড়ি? কতবার? 32 বার। কতবার? 32 বার। প্রতিদিন ন্যূনতম 32 বার সূরা ফাতিহা আমরা পড়ে থাকি। এই 32 বারে ন্যূনতম 32 বারই আমরা রব্বে কারীমের দরবারে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আওয়াজ করে বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অনেকেই কথা বলছি না, এখানে যিনি কথা বলেন তিনি শিক্ষকের ভূমিকা পালন করেন। আমরা সামনে যারা, পাশে যারা বসে থাকি, ছাত্রের ভূমিকা পালন করি। শিক্ষক ছাত্রর মাঝে যদি কথাবার্তা না হয়, সুআল জবাব, কোশ্চেন আনসার যদি না হয়, সেই পড়া, সেই তাফসীর, সেই আলোচনা, সেই লেকচার, সেই টিপস সিস্টেম কোনো কিছু মনে থাকে না। কথা বলে ঠিক না? কথা বলতে হবে। একটা কথা যদি কাজে লেগে যায়, একটা কথার শক্তি যদি রব্বে কারীম কবুল করে নেয়, জান্নাত আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বে কারীমের দরবারে বলতে পারবো, রব্বে কারীম, বরিশালের সেই মাহফিলটার মধ্যে আমি আপনার নাম বলে অথবা তাফসীরুল কোরআন প্রোগ্রামের মধ্যে বসে আমরা আপনার জন্য শক্তি ব্যয় করেছি, জান্নাত আমাকে দিতেই হবে, ঠিক কি না? ঠিক। রব্বে কারীম কোরআনের মধ্যে বললেন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, এই কিতাবটার মধ্যে কোনো বক্রতা নাই। আবার সালাতের মধ্যে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু
show us the correct path. রব্বে কারীম আপনি আমাদেরকে সহজ সরল পথ দেন। কেমন সহজ সরল পথ? কি পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ আপনি আমাদেরকে দেন, তাদের পথ আপনি আমাদেরকে দেন যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে পুরস্কৃত করেছেন। এই পুরস্কৃত করেছেন কাদের? অন্য জায়গায় তাফসীর উলাইকাল লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। চারটি গুণ আবার এখানে বলেছেন কাদের কাদের পথ। সেখানে প্রথম বলেছেন মিনান নাবিয়্যিন, নবীদের পথ, ওয়াসসিদ্দীকিন, সত্যবাদীদের পথ, ওয়াশুহাদা, শহীদদের পথ, ওয়াসসালিহিন, সালিহিনদের পথ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রত্যেকটা দিন 32 বার আপনি বলেন ও আল্লাহ আপনি আমাকে তাদের পথ দেন যারা নবী ছিলেন, যারা সিদ্দীকিন ছিলেন, যারা শুহাদা ছিলেন, যারা সালিহিন ছিলেন, তাদের পথ দেন। কিন্তু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, রব্বে কারীম যাদের প্রতি আপনি রাগ দেখিয়েছেন, পথভ্রষ্ট যারা হয়েছে, আবু জাহেলের পথ আমাদেরকে দেবেন না, আবু লাহাবের পথ আমাদেরকে দেবেন না। যারা সমাজে সুদ, ঘুষ, অন্যায় বিচার কায়েম করে তাদের পথ আমাদেরকে দেবেন না। অন্যায় পথ যারা বেছে নিয়েছে, অন্যায়ের কাজগুলো যারা করেছে, অন্যায়ের বিচার যারা করে, যারা মাহফিলে বাধা দেয়, যারা তাফসীরুল কোরআন বাধা দেয়, তাদের পথ আমাদেরকে দেবেন না, তাদের পথ দিবেন। যারা রাসূলের সাথে ছিল, তাফসীরুল কোরআন মাহফিলে যারা অংশগ্রহণ করেছিল, যারা কোরআন হাদিস দিয়েছিল, হকের পথে ছিল, তাদের পথ দিবেন। আমরা কার কাছে বলি? আল্লাহর কাছে বলি। আল্লাহর কাছে যেহেতু বলি, আমরা আমাদের বাস্তব জীবনে এটা কিন্তু প্রতিফলন ঘটানো লাগবে। সালাত থেকে বের হয়ে যাই, মসজিদ থেকে বের হয়ে গিয়ে আমরা যখন বাহিরে চলে আসি, বাজারে চলে আসি, তখন দেখা যায় সর্বপ্রথম কথাটাই হয় আমার সুদখোরের সাথে। কথা ঠিক না? সর্বপ্রথম কথা হয় ঘুষখোরের সাথে, সর্বপ্রথম কথা হয় অন্যায় বিচার যারা করে তাদের সাথে, জোর করে জমি দখল করে যারা তাদের সাথে। ঠিক না? সালাতের মধ্যে আপনি মুখে বললেন একটা, কাজে পরিণত করলেন আর একটা। ভালো করে মনে রাখেন, সালাতে বললেন একটা, বাইরে আপনি কাজ করলেন আর একটা। আপনি মুসলিম না মুনাফিক? মুসলিম না মুনাফিক? ভিতরে এক বাইরে এক, তার নাম মুনাফিক। ভিতরে এক বাইরে এক, তার নাম মুনাফিক। সেই সৌদি আরব থেকে কাবা শরীফ তাওয়াফ করে, হজ করে আমরা এখানে এসেছি। এখানে এসে সর্বপ্রথম আমি যে কাজটা করি, যখন বাড়িতে আসি একটু রেস্ট নিয়ে বাইরে যখন আমি হাল চাষ করি অথবা আমার জমিটা স্বর্ণকে দেই, দেখা যায় খোঁজ নিয়ে ওই জমিটা আমার না, পাশের বাড়ির কোনো এক ভাইয়ের জমি দখল করেছে। আপনি যত বড় আলহাজ আপনি নামের পিছনে লাগান, আপনার এই হস্ত জেদ্দা বিমানবন্দরের পাশে আসে নাই। আপনার এই হজ, আপনার সেই টাকার মধ্যে যেহেতু অন্যের হক ছিল, অন্যের হক ছিল, সেহেতু আমি বললাম, আল্লাহর কসম করে বলছি, আপনার হজ সেই মক্কা, সেই মদিনায় ফেলে এসেছেন, বাংলাদেশে আসে নাই। আপনি এখানে যদি আল্লাহর নাম না লিখে আপনি রাগও করে যান, আরেকটা ইবাদত আপনি করেছেন, এখানে আপনার আলহাজ দেখা লাগবে কেন? আলহাজ দেখা লাগবে কেন? আলহাজ লিখে হজ করেছেন বলে, সালাত করেছেন আপনি, আর মুসল্লি লেখেন না কেন? কথা বলেন না। আর মুসল্লি লেখেন না কেন? যাকাত দিচ্ছেন আপনি, আর মুসাফকি লেখেন না কেন? হজ করে এসেছেন, এই সকল নাম দেখানো, মানুষকে দেখানো, এই সকল ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এই জন্য আমরা আমাদের প্রত্যেকটা কাজ করব কাকে দেখানোর জন্য? কাকে খুশি করার জন্য? রব্বে কারীম আমাদেরকে ভালো ভালো কাজগুলো করতে বলেছেন, কিন্তু আমরা ভালো কাজগুলো না করে অন্যায়ের সাথে আজকে আমরা আছি। এজন্য আমি বলেছিলাম, আমরা মুখে বলবো এক, কাজে পরিণত করবো আর এক। এর নাম কিন্তু মুসলিম না, এর নাম হলো মুনাফিক।
আপনি সেই কাবা শরীফে বসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এইগুলো বলে এসেছেন। আবার সালাতের মধ্যে আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য অনেক কিছু বলে ফেলেছেন। আপনি মালিক ইয়াউমিদ্দিন বলেছেন, বিচার দিবসের মালিক বলেছেন। আবার আপনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলেছেন। আমরা কেবলমাত্র আল্লাহরই গোলামি করি আর আমরা কেবলমাত্র আপনারই সাহায্য চাই। আল্লাহর গোলামি করলে আমাকে অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা লাগবে। যখন আমি সালাত পড়ে আমার ইউপিতে আমি চলে যাই, আমার অফিস আদালতে চলে যাই, আমার ব্যবসায় চলে যাই, তখন আমার সাথে আর ন্যায় থাকে না, অন্যায় চলে আসে। এই মুখের মধ্যে এই সূরা ফাতিহার কোনো মূল্য তার কাছে নাই। আল্লাহ এই সালাত চান না, আল্লাহ চান আপনি মুখে যা বলবেন কাজে পরিণত কিন্তু তাই করবেন। এই যে কিছুক্ষণ আগে আপনি সালাতুল ইশা পড়লেন, সালাতুল ফজর পড়লেন, সালাতুল ফজরের মধ্যে আপনি কিন্তু আল্লাহর কাছে ওয়াদা দিয়ে দিলেন ওয়া নাখলাউ ওয়া নাযরুকু মান ইয়াফজুরু। ঠিক কি না? বুঝছেন না? বুঝছেন? ওয়া নাখলাউ ওয়া নাযরুকু মান ইয়াফজুরু। ওয়াল্লাহ ওয়া নাখলাউ মুদারিরাত প্রেজেন্ট ফিউচার, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। আল্লাহ আপনার অবাধ্য যে আপনার হুকুম পালন করে না, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা অপাচারী, যারা জেনাকারী, যারা মানুষের সাথে জোর করে শক্তি খাটায়, জোর করে জমি দখল করে, আল্লাহ যারা আপনার সীমা লঙ্ঘন করে, যারা আপনার হুকুমের অবাধ্য, আমরা এখন এই মুহূর্তে 2 টাকা এই মুহূর্তে তার সাথে সম্পর্ক ত্যাগ করলাম। আর চিরজীবন যদি আমি যতদিন বেঁচে থাকবো, সামনের জীবনেও আল্লাহ এদের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করলাম। এটা সালাতের মধ্যে বললেন। একটু পরে চা খেলেন। যে ব্যক্তি বাজারের সবচেয়ে বড় সুদখোর, এই সালাতের কোনো মূল্য আছে নাকি বলেন? নাই। মুখে বলতেছেন একটা, কাজে পরিণত করতেছেন আরেকটা। এই সালাতের কোনো মূল্য নাই। তো ভাইরা আমার, এজন্য আপনার আমার ঈমানকে ঠিক করা লাগবে। আপনার আমার সকলের কাজগুলো সহিহ করা লাগবে। কাজ সহিহ করার জন্য সর্বপ্রথম কাজ হলো ঈমান। আল্লাহকে যে ব্যক্তি বিশ্বাস করে করার মতো, সে ব্যক্তি নিশ্চয়ই কিয়ামত দিবসে যে জবাবদিহিতা আছে সেটাও সে বিশ্বাস করে। আর কিয়ামত দিবসে জবাবদিহিতার বিশ্বাস রাখলে কোনো ভাই জোর করে মানুষের জমি দখল করতে পারে না। আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে, যেদিন অর্ধহাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ গুলি গলে গলে টকবক করে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে পড়বে, জিহ্বার নাভি পর্যন্ত ঝুলে পড়বে, মাটি পুড়ে তামা হয়ে যাবে। সেই কঠিন মুসিবতের দিনে আপনার আমার অবস্থা যদি সেই অন্যায়কারীদের খাতায় চলে যায়, তাহলে আপনার আমার অবস্থা কিন্তু ভালো হবে না। সময় এখনো আছে, তবে জীবনটা কিন্তু খুবই সংক্ষিপ্ত। বলেন ঠিক কিনা? Our life is very short, but we have a lot of duties during this short span of time. আমাদের জীবন খুব সংক্ষিপ্ত, কিন্তু এই সংক্ষিপ্ত জীবনে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য আছে না নাই? আওয়াজ করে বলুন, আছে না নাই? এই দায়িত্ব কর্তব্য, নেক কাজগুলো করতে হবে, অন্যায়কে না বলতে হবে, সৎ কাজের সাথে আপনাকে অবশ্যই সাথে থাকা লাগবে, সৎ কাজ আপনাকে প্রতিষ্ঠা করা লাগবে, আর অন্যায়কে না বলে দিতে হবে। যুবক, তাহলেই জান্নাত পাওয়ার আশা করা যাবে। এই জীবন আসল জীবন না। এই জীবনে এত লোভ, এত দুনিয়ার মায়া তোমাকে করার কোনো প্রয়োজন নাই, আছে কি? না। এই জীবনে যদি কামিয়াবি চাও, সেই আখিরাতের সেই দিনগুলো হিসাব করলে, বর্তমান আমরা যে সময়গুলো দুনিয়াতে কাটাচ্ছি, সেই জান্নাতের সময়, আখিরাতের সময় হিসাব করলে, দুনিয়ার কোন মানুষ যদি 100 বছর হায়াত পায়, কত বছর? 100 বছর যদি কেউ হায়াত পায়, হাদিসের
আলোচনা থেকে আমরা এটাকে অ্যানালাইজ করে বের করে পেয়েছি, সেই আখিরাতের সেই জান্নাতের সময় অনুযায়ী দুনিয়ার এই জীবনটার বয়স সময় কেবলমাত্র 2.5 মিনিট। আল্লাহু আকবার বলবেন না? মাত্র 2.5 মিনিট। যুবক, ও যুবক, এখান থেকে ওয়াজ শুনে রাতে তুমি মোবাইলের মধ্যে নেকেট দেখো, ঠিক না? এখান থেকে তুমি বের হয়ে তুমি অবৈধভাবে তুমি মেসেজ করো অন্য মেয়েদের কাছে, তোমার ঠিক কিনা? ও যুবক, তুমি এখান থেকে গিয়ে তোমরা গাঁজা বাবার ব্যবসা করবা, এটার জন্য তাফসীরুল কোরআন মাহফিল না, ঠিক কিনা? সমাজে গাঁজা বাবা আছে না নাই? আছে। মাদক ব্যবসা আছে না নাই? আছে। এই সকল বাচ্চারা নিশ্চয় আপনার আমার ছেলে মেয়ে, বয়স সময় আপনি তাদেরকে আপনি ভালোভাবে গার্ড দেন নাই। এই জন্য আজকে আপনার এই মায়া মহব্বতের সেই বোকামি করার কারণে, আপনার আমার গাছটা সুন্দর না হওয়ার কারণে আপনার ছেলেগুলো আপনার মেয়েগুলো বাংলাদেশের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী হয়ে যাচ্ছে। আমরা আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা আবেদন জানাচ্ছি, বাংলার জমিনে আপনি কোরআনের রাজ কায়েম করে কোরআন অনুযায়ী বিচার করেন। বাংলার জমিনে কোনোভাবে একজন ভাই মাদক ব্যবসায়ী হবে না। কোরআনের রাজ আপনি কায়েম করেন, বাংলার জমিনে কোনো চোর থাকবে না। কোরআনের রাজ আপনি কায়েম করেন, বাংলার জমিনে কোনো জেনাকার থাকবে না। কোরআনের রাজ কায়েম করেন, বাংলার জমিনে কোনো বেনামাজি থাকবে না। আমরা সারাদিন আমার প্রিয় ভাই ফজলুল হক ভাই আলোচনা করেছেন, সারা জীবন যদি আমরা সালাতের আলোচনা করি তাতে যতটুকু ফায়দা হবে তার চেয়ে যদি আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের অভিভাবক বা অভিভাবিকা তিনি যদি একদিন বলে আগামীকাল থেকে বাংলার জমিনে কোনো বেনামাজি থাকবে না, যদি বেনামাজি থাকে তাকে জেল জরিমানা করা হবে, আল্লাহর কসম করে বলছি আগামীকাল এই ঘোষণা দেওয়ার পরে তারপরে জোহরের সালাত পড়ে মসজিদে মুসল্লি আটাবে না। আমাদের যতটুকু লাভ না হয়, আমাদের প্রাইম মিনিস্টার যদি বলেন বাংলার জমিনে যদি কেউ চুরি করে এখানে সমাজের বড় আদালতে বসে অথবা জেলখানায় বসে, জেলখানার সামনে বসে কোনো আদালতে তার হাত কেটে দেওয়া হবে, আল্লাহর কসম করে বলছি আমাদের সারাদিন এই তাফসীরুল কোরআন মাহফিলে এত বেশি আশা লাগবে না, যতটা উপকার আমাদের যেই হবে তার চাইতে তার ওই আইনে বেশি উপকার হবে। কিন্তু উনি করেন না কেন? প্রশ্ন আছে না নাই? করেন না কেন? আমি ছোট্ট একটা সূত্র আপনাকে বলে দিচ্ছি, উনি যদি এটা করতে পারতেন তাহলে তো আমাদের জন্য ভালোই হয়ে যেত। উনি না করার অন্যতম কারণ হলো নামদারি বহু মুসলিম আছে, তারা বাস্তবে ভিতরে নাস্তিকবাদ প্রচার করতে চায়, বা বাস্তবে তারা মুরতাদ নাস্তিক, রামবাম নাস্তিক যারা, তারা তাদের আশেপাশে আছে বলে ক্ষমতার ভয় পেয়ে আল্লাহর কোরআনের রাজ সমাজে কায়েম করছে না। চেয়ার আপনাকে ঝাঁকুনি দিয়ে ফেলে দিবে, ঠিক কিনা? কেউ ক্ষমতার জোর যদি আপনি দেখান, মনে রাখবেন আজকে আপনি যুবকগিরি দেখাচ্ছেন, তারুণ্য দেখাচ্ছেন, তারুণ্যের উচ্ছ্বাস দেখাচ্ছেন, আজকে ক্ষমতা দেখাচ্ছেন, আগামীকালকে আপনি কুনকু বুড়ো হয়ে যাবেন। আপনার এই বেটাগিরি, আপনার এই ক্ষমতা কিন্তু চিরদিন থাকবে না। ভাইরা আমার, এজন্য আপনাকে আমাকে অবশ্যই কোরআনের পথে ফিরে যাওয়া লাগবে কি লাগবে না? এজন্য আমরা আহ্বান করছি আমাদের প্রাইম মিনিস্টারকে, মেহেরবানি করে আপনি বাংলার জমিনে কোরআনের আইন, কোরআনকে সংবিধান রূপে মেনে তারপরে আপনি আপনার দেশে সুন্দর বিচার প্রণয়ন, আইন প্রণয়ন করেন, তাহলে আমার যুবকরাও আপনাকে অবশ্যই ভালোবাসবে। আপনি যেহেতু আছেন, আপনি থাকেন, আমাদের কোনো ব্যথা নাই, ঠিক না? কোনো ব্যথা নাই, কিন্তু আপনি চালান, আপনি ক্ষমতা চালান, কোরআন দিয়ে চালান, আমরা আপনাকে সেলিব্রিটি হিসাবে আপনাকে স্যালুট করবো, ঠিক কিনা? কোরআন দিয়ে চালান, আপনার ক্ষমতাও থাকবে, আমরাও আপনাকে ভালোবাসবো। কোরআন দিয়ে যদি না চালান, আপনি যেমন করে আপনি অন্যের দিকে ভাবছেন,
এইভাবে করে আপনার কিন্তু চিরদিন থাকবে না, আপনাকে কিন্তু একদিন চলে যেতে হবে। আপনার মাধ্যমে যদি বাংলাদেশে কোরআনের বিচারগুলো হয়, আমরাও আপনাকে কিন্তু মনে রাখবো। ইতিহাসের কথা যারা প্রশংসিত ছিল তাদের নামে আপনার নাম কিন্তু বাংলাদেশের ইতিহাসের পাতায় উঠবে, ঠিক কিনা বলেন? আমরা আপনার কল্যাণকামী, ঠিক কিনা? ভাইরা আমার, এবার আমাদের পালা। আমরা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিলের এই প্রোগ্রামে চলে এসেছি, আমাদের জীবনের কিছু খোরাক নিয়ে যাওয়া লাগবে। এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে যুবকেরা অবশ্যই নিজেদের জীবনকে আল্লাহর দিকে ঈমানের পথে পরিবর্তন করে বাস্তবে হেদায়েতের পথে চলে যায়। এই জন্যই তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলে? কিন্তু কিছু ভাইদের এই ভালো কথাগুলো ভালো লাগে না, কথা বলে ঠিক কিনা? আছে না? এখানেও আছে, আমি দেখতে পাচ্ছি এখানেও আছে। কি রাসূলের প্রোগ্রামগুলোতে মুনাফিকরা ছিল না? কথা বলে মুনাফিকরা ছিল না? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। তারা রাসূলের সাথে মিট করে তারা ঠিকই বলতো আমরা ঈমান এনেছি, অথচ তারা ছিল মুনাফিকদের সাথে, কাফের বেদুইনদের সাথে। তারা তখন কাফেরদের কাছে গিয়ে বলতো ওইরা খালাউ ইলা শায়াতিন, আর তোমাদের দলের মানুষ, ঠিক কিনা? এরকম লোক এখানে আছে। তবে তারা যেহেতু বাস্তবে কোরআন তাদের ইতিহাস হয়ে তাদেরকে আজকে কোরআনের মধ্যে চলে এসেছে, যেহেতু তারা বাস্তবে ছিল এক দলে, বলতো আর এক দলে, মুনাফিক হয়ে তারা ছিল। এখান থেকেও আমি আপনাকে বলছি, যারা এই সকল মুনাফিকি করছেন, হকের বিপরীত করছেন, আবেদন করছে হাত জোর করে, তারা নিজেদের মনকে, ব্রেনকে পরিবর্তন করে আল্লাহর পথে চলে আসুন। জান্নাতে আমাদের প্রত্যেকের সাথে এক ফেরাতে এক জায়গায় থাকতে পারবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা আমাদের মাঝখানে অনেক ভাইদের দেখতে পাই, তাদের কাছে ভালো কথা বলেন ভালো কেন? তাদের ব্রেন নষ্ট হয়ে গিয়েছে বলে। এখন বলতে পারেন কেন নষ্ট হলো, কিভাবে নষ্ট হলো? একটু এক্সাম্পল দিচ্ছি। আলোচনা শুরু করিনি, সংক্ষিপ্ত আকারে কিছু করবো সামনে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত একটু উদাহরণ দিচ্ছি, ভালো করে খেয়াল করেন, আকল লাগান, কমন সেন্স। I want your common sense. আমি শুধু আপনার কমন সেন্সটা চাচ্ছি, কমন সেন্সটা একটু কাজে লাগান। আমার এই প্রোগ্রাম থেকে কি শুনবেন, কি বুঝবেন, এতটুকু বুঝতেই এরা। আপনার আমার কাছে ভালো লাগে না কথাগুলো, এই জন্য আমার কল্প নষ্ট হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? কল্প নষ্ট হয়ে গিয়েছে। কিরকম নষ্ট? নষ্টটা কেমন হয়? হাদিসের মধ্যে এসেছে, যদি কেউ একটি গুনাহ করে, কলবে একটি কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ যদি কেউ করে, কলবে একটা দাগ পড়ে যায়। একটা দাগ, কালো দাগ পড়তে পড়তে অনেক কালো হয়ে যায়। তখন আর তার কাছে ভালো কথা ভালো লাগে না। কথা বুঝেন নাই মনে? তখন আর তার কাছে ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না। প্রমাণটা একটু দেওয়া দরকার নাকি? দালিলিক সূত্র না টেনে আপনি কিছু দলিল আমি আপনাকে বলছি, একটা বলছি ওয়ানলি, সামনে যেহেতু আঁকাবো ইনশাআল্লাহ। কি দলিলটা? আপনারা আমার আশেপাশে নিজেদের ঘরে বা নিজেদের এই করোনাকালীন সময়েও দেখা যায়, জ্বর হয় না? জ্বর হয়? কথা বলেন, জ্বর হয় না? জ্বর। এই জ্বরগুলো হলে ধরে নেন আমাদের প্রিয় ভাই, আপনাদের ভাই, যারা সবুজ ভাই বলেন, তারপরে শহীদ ভাই, মনসুর ভাই, এদের যে কোনো একজনের জ্বর হয়েছে। আমি যদি তার কাছে গরুর গোশত রান্না করে, কোরমা পোলাও রান্না করে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর কলিজা ভুনা করে দিয়ে যায়, তার মুখে যখন দেই, সে বলবে অনেক মজা লাগে। কি বলবে? তিতা লাগে। কি বলবে? তিতা লাগে। কেন বলবে? জ্বর হয়ে তার মুখের জিহ্বাটা
নষ্ট হয়ে, কথা বলে না, কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। জ্বর হয়ে জিহ্বাটা নষ্ট হয়ে গিয়েছে, এজন্য তার কাছে ওটা ভালো লাগে না। এই পাশে একজনকে দিলাম, ভাই দেখেন তো এটা কেমন লাগে, তো গুস্তের মতো লাগে, খুব মজাদার, কোরমা পোলাও খুব চমৎকার লাগছে। তাহলে তোর জিহ্বা এরকম কেন? কারণ তোর জ্বরের কারণে তোর জিহ্বাটা কি হয়ে গিয়েছে? নষ্ট হয়ে গিয়েছে। তোর যদি নষ্ট হয়ে যায় তাহলে কোথায় যাওয়া লাগবে? কথা বলে সবাই বলছেন, কার কাছে যাওয়া লাগবে? ডাক্তারের কাছে যাওয়া লাগবে। ওষুধ সেবন করে প্রেসক্রাইব করবেন, সে অনুযায়ী আপনি ওষুধ সেবন করে আপনার নিজের দৈহিক বা শারীরিক আপনার রোগটা দূর করে আবার সেই কোরমা পোলাওটা ফ্রিজ থেকে বের করলে দেখবেন ঠিক কোরমা পোলাও স্বাদই লাগছে, ঠিক না? কিন্তু সেই অসুস্থ থাকাকালীন সেই কোরমা পোলাও শুকুন ভালো লাগে নাই, কারণ জিহ্বা ভালো ছিল না, ঠিক কিনা? ওই ঠিক কি কারণে, ওই ঠিক কি কারণে আপনার কলব নষ্ট হয়ে গিয়েছে। অন্যায় করতে করতে ছোট্টবেলা থেকে আপনার জীবনটা যখন গড়েছে, 14-15 বছর যখন ছিল আপনার বাবা সালাত পড়ে নাই, আপনার মা সালাত পড়ে নাই, আপনার মা দেখছে স্টার জলসা জি বাংলা জি বলা ঠিক কিনা? এরপরে আপনার বাবা জুয়ার আড্ডায় ছিল, বাজারের সবচেয়ে বড় সুদখোর ছিল। এরপরে আপনার বাবা মাদক ব্যবসায়ীদের সাথে সম্পর্ক ছিল, আবার জমি দখল করতে গেলে নিজে না পারলেও শক্তি খাটাইয়া অন্য আরেকজনকে শক্তি দিয়ে জমি দখল করে দিয়েছিল। এইরকম বাবা হয়ে যাওয়ার কারণে আপনি ওই ঘরে থেকেছেন, অন্যায় পথে চলে নিজের জীবনটাকে অন্যায় খাবারগুলো দিয়ে নিজের জীবনে রক্ত বানিয়েছেন। এরপরে শুরু করেছেন আপনার বাবার মতো আপনিও অন্যায় করতে করতে সুদকে কলমে দাগ পড়িয়ে ফেলেছেন, ঘুষকে কলমে দাগ পড়িয়ে ফেলেছেন, মাদক দ্রব্য সেবন করে কলমে দাগ করে ফেলেছেন। এরপরে যারা কোরআনের বিরোধিতা করে, রাসূলের সুন্নাহর বিরোধিতা করে, তাদের সাথে চলতে চলতে একসাথে বোধে গাঁজা, বাবা, সিগারেট, এই সকল নেশা জাতীয় দ্রব্য একসাথে বসে করেছেন, যার কারণে আজকে তাফসীরুল কোরআন মাহফিলের তাকবীর গুলো লিল্লাহি তাকবীর বলে আল্লাহু আকবার বলে স্লোগান দিলে সেই স্লোগান সেই জিহ্বায় যেমন জ্বরকালীন অবস্থায় তার কাছে ভালো লাগে নাই, আজকে এই সকল অন্যায় করে আপনার কলব নষ্ট হয়ে যাওয়ার কারণে আল্লাহর বরত্ব ঘোষণাও আপনার কাছে ভালো লাগে না। কথা ঠিক কি না? কথা ঠিক। এই জন্য ভাইয়েরা আমার, জ্বর হয়ে গেলে যেমন করে আপনি ডাক্তারের কাছে জিহ্বাটা ভালো করার জন্য চলে যান, আর আপনার রুহের সমস্যা হয়ে যাওয়ার কারণে, আপনার কলবের সমস্যা হয়ে যাওয়ার কারণে আপনার কলবের চিকিৎসা করার জন্য আপনি আপনার কাছের বাড়িতে, বাড়ির পাশের মসজিদে জুমার সময় খতিবের বয়ান শুনে অথবা বরিশালের সেই বাইতুল আমান জামে মসজিদের কমিটির উদ্যোগে তাফসীর প্রোগ্রামে এসে নিজের জীবনকে পরিবর্তনের জন্য রুহের ডাক্তার যারা, কোরআনের তাফসীর করে যারা, তাদের প্রোগ্রামে এসেও আপনারা আমরা বসে যাই। কথা ঠিক কি না? এজন্যই আজকে আমরা এসেছি আমাদের নিজেদের জীবনকে পরিবর্তনের জন্য, ঠিক কি না? আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানালাম, কেন এসেছি জানলাম, কিছু ভাইদের চিনলাম, ঠিক কি না? এখন আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। অল্প কিছু সময় দেয়া যাবে তো? ইনশাআল্লাহ। যেহেতু করোনাকালীন সময়, অনুমতি পেতে অনেক কষ্ট করতে হয়, কষ্ট হয়েছে। আমি একটা প্রোগ্রাম পিছনে করে এসেছি, আপনাদেরকে মূল কিছু কথা বলে এরপরে ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম সমাপ্ত করব। আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান থেকে পানাহ চেয়ে আমরা পড়ব সূরাতুল আসর। এর পূর্বে তাআউযু করব শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য। কোন সূরা? সূরা আসর। আসরের তাফসীর আপনারাও শুনেছেন, আমরাও অনেক জায়গায় করেছি, আপনি নিজেও পারেন, নিজেও করেছেন। তবে আজকে বাস্তবতার নিরিখে, যুগের জ্ঞানের আলোকে সূরা আসরের তাফসীর হবে। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
থাকবেন তো ইনশাআল্লাহ? এর মধ্যে অনেক কিছু, এটা পবিত্র কোরআনে হাকিমের একটা মেমোরি কার্ড। কি কার্ড? মেমোরি কার্ড। আজকের আলোচনা থেকে আপনি অনেক কিছু ইনশাআল্লাহ নিতে পারবেন। যাদের কাছে ডিজিটাল মোবাইলগুলো আছে, নোট করার জন্য বসে যেতে পারেন, অথবা কাগজ কলম নিয়ে বসে যেতে পারেন। আজকের আলোচনায় আপনার অনেক কিছু নতুন তথ্য থাকবে ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন। কিয়ামতের ময়দানে গিয়ে কিন্তু আর পড়তে পারবেন না আল্লাহ শুনি নাই, আল্লাহ বুঝি নাই, এই জন্য সাইড জাহান্নামে, সেগুলো নয়। আমরা সকলেই কোরআনের সোনালী আয়াতগুলো পড়ার জন্য আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চেয়ে সকলেই আওয়াজ দিয়ে পড়বো ইনশাআল্লাহ। করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدقت يا ربنا। আমরা যে সূরাটি পড়লাম সেই সূরাটির নাম, ভালো করে খেয়াল রাখবেন, এই প্রশ্ন করব, উত্তর দিতে হবে সকলের। সূরাটি যেটা পড়েছি সেই সূরাটার নাম সূরাতুল নাম সূরাতুল আসর। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? কেউ বলেছেন মদিনায়, প্রসিদ্ধ অভিমত হচ্ছে মক্কায়। কোথায়? মক্কা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এরপরে এই সূরাটির মধ্যে আয়াত রয়েছে তিনটা। কয়টা? সবাই বলছে না। কয়টা আয়াত রয়েছে? তিনটা আয়াত। রূহের খোরাক কিন্তু সূরাতুল আসর, বুঝতে হবে। তিনটা আয়াত রয়েছে। এরপরে এই সূরাটির মধ্যে শব্দ রয়েছে সর্বমোট জুমলা, শব্দ হচ্ছে 16টি। কয়টি? 16টি। আপনাকে একেবারে তাত্ত্বিক বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব, ভালো করে বুঝে নেন। এই সূরাটির মধ্যে জুমলা সর্বমোট কয়টি? 16টি। বলে 16টি। কয়টি? 16টি। এই সূরাটির মধ্যে সর্বমোট হরফ, লেটার, বর্ণ রয়েছে 68টি। কয়টি? 68টি। বলেন 68টি। তাহলে আমরা যে সূরাটা বললাম এই সূরাটার নাম আসর। সূরাটা মক্কায় না মদিনায়? মক্কায়। সূরাটি কি মাদানী? মাক্কি সূরা। সূরাটি মাক্কি। মাক্কি। এই সূরাটির মধ্যে সর্বমোট কয়টি শব্দ আছে? 16টি। বলেন 16টি। এই সূরাটির মধ্যে সর্বমোট কয়টি শব্দ? 16টি। আচ্ছা, এই সূরাটির মধ্যে সর্বমোট বর্ণ রয়েছে কয়টা? 68টি। আমি আপনাকে যেটা বলবো, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমরা যে সূরাটি পড়েছি, এই সূরাটি যেহেতু 68টি বর্ণ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই সোনালী আয়াতগুলো পড়ার কারণে অন্তত না হলেও আমাদের এখন এই মুহূর্তে 680টি নেকি আল্লাহ দান করেছেন। আর কিছু না পেলে 680টি নেকি তো আমরা পেয়েছি নাকি? কয়টা নেকি পেয়েছি? 680। ন্যূনতম 680, কারণ বর্ণ হচ্ছে 68। গুণ 10 দিলে কত হয়? 680। আল্লামা সানাউল্লাহ পানিপাথী রাহিমাহুল্লাহ তাফসীরে মাযহারি থেকে বলছি। কোন তাফসীর? তাফসীরে মাযহারি। দেখো মুফাসসির আল্লামা সানাউল্লাহ পানিপাথী রাহিমাহুল্লাহ তিনি তাফসীর শোনা, বোঝা, পড়ার জন্য 5টি রুলস দিয়েছেন। কয়টা রুলস? জোরে বলেন কয়টা? 5টি। যদি কেউ তাফসীর শিখতে চায়, জানতে চায়, বুঝতে চায়, তাকে সর্বপ্রথম তেলাওয়াত করতে হবে বিশুদ্ধ তিলাওয়াত। যেটা পড়বো সেটা কি? বিশুদ্ধ তিলাওয়াত। 2 নাম্বার হচ্ছে ওই সূরাটির অর্থ। 2 নাম্বার কি? ওই সূরাটির অর্থ। 3 নাম্বার হচ্ছে তাফসীর বুঝতে হলে ওই আয়াত বা ওই সূরা কেন নাযিল হয়েছে, সেই আয়াত বা সূরার প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড, শানে নুজুল। 4 নাম্বার হচ্ছে ওই সূরার বাস্তব ব্যাখ্যা, বাস্তবতার নিরিখে, যুগের জ্ঞানের আলোকে। We live in an age of science. আমরা বিজ্ঞানের যুগে বসবাস করছি, ঠিক কি না? যুগের জ্ঞানের আলোকে তাফসীর করতে হবে।
বাস্তবতার নিরিখে। 5 নাম্বার হলো এই সূরা থেকে মূল শিক্ষা কি এটা এখান থেকে জেনে যাওয়া লাগবে, তাহলেই এই সূরা থেকে আমরা আমাদের বাস্তব শিক্ষাটা পেয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যেহেতু 5টা রুলস বলেছি, এর মধ্যে আমরা সর্বপ্রথম জানার দরকার ছিল বিশুদ্ধ তিলাওয়াত। আমরা এখানে বসে বিশুদ্ধ তেলাওয়াতও করে ফেলেছি, করেছি না? বিশুদ্ধ তেলাওয়াত করে ফেলেছি। এবার আমাদের জানা দরকার কি বলেন? অর্থ। কি জানা লাগবে? অর্থ জানা লাগবে। এই সূরাটির মধ্যে আল্লাহ কি বলেছেন সেই অর্থটা যদি আমরা জানি তাহলে আমাদের 2 নম্বর রুলসটা আমাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। রব্বে কারীম বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বে কারীম বলেন ওয়াল আসরি, কালের কসম, সময়ের কসম, ইতিহাসের কসম, আসর সালাতের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। বলেছেন কে? আল্লাহ। বলেছেন কে? আল্লাহ। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে ও ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা নয়। রব্বে কারীম সূরাতুল আসরের মধ্যে এই বিষয়গুলো দিয়েছেন। তাহলে কয়টা জানা হলো আমাদের? বিশুদ্ধ তেলাওয়াত জানা হলো এবং এটা সরল অনুবাদ জানা হলো। কি জানা হলো? সরল অনুবাদ। কয়টা জিনিস? দুইটা জিনিস জানা হলো। একটা ছিল বিশুদ্ধ তেলাওয়াত, 2 নম্বর জানা হয়েছে কি? সরল অনুবাদ। হ্যাঁ, সরল অনুবাদ। অর্থ জানা হয়েছে। এবার আমরা জানবো কি? বিশ্লেষণ। শানে নজরুল। কি জানবো? কেন এই সূরাটা নাযিল করলেন আল্লাহ, জানার দরকার আছে না? ভাইরা আমার, জাহিলি যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার এক ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার সাথে খুব কাছের ছিল। নাম ছিল কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে, নাম মনে রাখতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জাহিলি যুগে একজন ভাইয়ের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তার নাম ছিল কালাদা ইবনে উসাইদ। কালাদা ইবনে উসাইদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কালাদা প্রায় তার নিকট যাতায়াত করত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়নের পর একদিন সে তার নিকট এসে বলল, হে আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কি অসুস্থ হয়ে গেলে নাকি? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? ব্যবসায় বাণিজ্যে তো তোমার কোনো খোঁজ খবর নাই, ব্যবসা বাণিজ্যে তো তুমি ভাটা দিয়ে ফেলেছো, ভাটা লেগেছে, আয় রোজগারের পথ তো প্রায় বন্ধ করে ফেলেছো। ও আবু বকর, তুমি কোন ধ্যান ধারণায় তুমি নিমজ্জিত হয়ে গিয়েছো? নিজেদের ধর্ম কর্ম তুমি হারিয়ে ফেলেছো, দুনিয়াও হারিয়েছো। তুমি এখন উভয় দিক দিয়ে পূর্ণরূপে লোকসানে নিপতিত হয়েছো। উভয় দিক থেকে তুমি লোকসান, দুনিয়ায়ও লোকসান, তারপরে তুমি ব্যবসা বাণিজ্যেও লোকসান। তোমার দুনিয়া গেল, লোকসান গেল ব্যবসায়। তারপরে বলল যারা পরকাল সম্পর্কে যারা, আবু বকর বলল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল, ওহে নির্বোধ, ওহে কালাদা, তুই তো বোকা হয়ে গেছিস। ওহে নির্বোধ, যে লোক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের গোলাম হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলের উপর ঈমান এনে ফেলে, সে কখনো লোকসানে নিপতিত হয় না। ঠিক না? যে ব্যক্তি রাসূলের উপর ঈমান আনে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনে, তার ব্যবসা আপনি আমি যতই দেখি বাস্তবে লোকসান, আসলে লোকসান না। এই যে দেখেন এই ভাইরা ব্যবসা বাণিজ্য ফেলে এসে, ঘুম ফেলে এসে, মজার সময় আনন্দের সময় ফেলে এসে
তাফসীরুল কোরআন মাহফিলে কতটা জ্যাম সৃষ্টি করে হলেও এখানে বসেছে। অনেকে মনে করতেছে ওরা ওখানে গেছে কেন, দোকানটা খুলে একটু ব্যবসা করতো, কি কথা ঠিক কিনা? কিন্তু সেটা না করে আজকে এখানে আপনারা যুবক ভাইরা কষ্ট করে এখানে এসেছেন। আসলে কি আমাদের লস হচ্ছে নাকি রূহের উপকার হচ্ছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারাদাকে বলেন, ওই কারাদা তুমি তো নির্বোধ, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি যারা ঈমান আনে তারা কখনোই লোকসানে নিগঠিত হয় না। যারা পরকাল সম্পর্কে কোনোই চিন্তা ভাবনা করে না, পরকালের কথা কোনোভাবেই তারা চিন্তা করে না, তারাই বাস্তবে ক্ষতিগ্রস্ত। কথা বলে না? তারাই বাস্তবে ক্ষতিগ্রস্ত, তারাই লোকসানে নিগঠিত। যারা কেবল পার্থিব উন্নতি লাভের জন্যই সর্বদা ব্যস্ত থাকে, তারাই একুল উভয় কুলি তারা হারায় ফেলে। ধরে বলুন ঠিক কিনা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা সত্যতা প্রমাণ এবং এই ঘটনাকে উপলক্ষ করে পত্র সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ বলবেন। ভাই আমার, আমরা তাহলে প্রথমে জানলাম বিশুদ্ধ তিলাওয়াত, জানলাম অর্থ, তৃতীয়ত জানলাম শানে নুজুল প্রেক্ষাপট, কেন সূরাটা নাযিল হয়েছে। এখন আমাদের বাস্তব ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? বাস্তব ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যেইভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে দিয়েছেন, সেই রাসূল থেকে আমরা অনেক কিছুই জেনেছি। রাসূল বলেছেন 5টি জিনিসের মূল্যায়ন করো। জোরে বলেন কয়টা? ভালো করে খেয়াল রাখতে হবে। এই জীবনে 5টা জিনিসের মূল্যায়ন করার দরকার আছে না নাই? আছে। হাত জায়গায় বলেন কয়টা? 5টা। জোরে বলেন 5টা। জোরে বলেন 5টা। 5টা জিনিসের মূল্যায়ন করা লাগবে। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। 5টা জিনিসের মূল্যায়ন করো। এর মধ্যে 1 নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায়াতাকা ক্বাবলা মাউতিক, 1 নাম্বার হলো হায়াত অথবা জীবনের মূল্যায়ন করো মৃত্যু আসার আগে আগে। কি কথা ঠিক কি না? রাসূলের কথাটা ভালো করে খেয়াল রাখবেন। 5টি জিনিসের মূল্যায়ন করতে বলেছে, এর মধ্যে 1 নাম্বার হায়াত অথবা জীবনের মূল্যায়ন করতে হবে মৃত্যু আসার আগে। আজকে আমরা এই মূল্যায়ন করতে গিয়ে কোরআন বাস্তবে হায়াত থাকতে পড়ি না, মরলে পরে কোরআন পড়ি। ঠিক কথা বলে না? মরার পরে মসজিদ থেকে ইমাম এনে, মাদ্রাসা থেকে ছাত্র এনে তারপরে কোরআন পড়ে, কিন্তু মরার পূর্বে এই হায়াতের জীবনে কোরআনের বিরোধিতা করা ছাড়া, মাদক দ্রব্য সহ অন্যায় কাজ ছাড়া জীবনে আর কিছু করে না। কথা ঠিক কি না? কি মনে করো? কথা ঠিক না? ঠিক। সভাপতি সাহেব বলেছেন কথা ঠিক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কিন্তু দেখবেন তাফসীর থেকে আমি বলছি, যারা দুনিয়ায় বসে কোরআন পড়ে না, কোরআন অনুযায়ী জীবন যাপন করে না, কোরআনে আল্লাহ বলেছেন আকিমুস সালাত, আবার বলেছেন তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে, অসৎ কাজ থেকে নিষেধ করতে, কিন্তু সেই কাজগুলো না করে জীবনটাকে তাফসীরুল কোরআন মাহফিলের বিদ্বেষী বানিয়ে ফেলেছে। রাসূলের সম্মানের অবমাননা বাংলার জমিনে নয়, শুধু সারা বিশ্বে ফ্রান্স পর্যন্ত করেছে, কিন্তু আজ পর্যন্ত দেখলাম না বাংলার জমিনের কোন মন্ত্রী,
কোন বড় বড় দায়িত্বশীলরা বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে চমৎকারভাবে তারা বাংলার জমিন থেকে এর বিরোধিতা করেছে। এই সকল নেতাগুলো মারা গেলে দেখবেন টাকা দিয়ে হলেও ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে এনে কোরআন পড়াবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতটা কি তখন খতম দেওয়ার সময় হাফেজ সাহেবরা পড়বে না পড়বে না? এই আয়াত আপনাকে পড়তে হবে। এই আয়াত যদি আপনি পড়েন, আপনার পাশে কোন নেতার লাশ যদি থাকে, সেই নেতার লাশ ঠিকই থাকবে। ওই কোরআন তো অবশ্যই আল্লাহর সাথে সংযোগ আছে না নাই? আছে। ফেরেশতারা বলবে, জীবিত থাকতে এই আয়াতের বিরোধিতা করেছিলি, জীবিত থাকতে তাফসীর মাহফিলের বিরোধিতা করেছিলি, জীবিত থাকতে তাফসীর মাহফিল বিরোধিতা করে সমাজের মধ্যে নাচ গান, তারপরে অন্যায় অনুষ্ঠান তুই করেছিলি, ঠিক কিনা? সমাজের মধ্যে এই সকল কাজগুলো তোরা করেছিলি, আর আজকে কবরে যাওয়ার সময় এই আয়াত পড়ো। এই আয়াত যেহেতু মানো নাই, তাফসীর থেকে বলছি, তার শাস্তি কবরে তার চাইতেও আরো দ্বিগুণ হবে। কথা ভালো লাগলো না মনে হয়? ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। বরিশাল বাজারে রাত্র 12টার দিকে কিংবা 1টার দিকে যদি কোনো হাইজাকার বা ডাকাত ছুরি অথবা পিস্তল ঠেকিয়ে, আওয়াজ বন্ধ করুন প্লিজ, আওয়াজ বন্ধ করুন, আওয়াজ করলে আমি কথা বলতে পারি না। জি, কিপ সাইলেন্ট, দেখুন। বলছিলাম বরিশাল বাজারে কোন হাইজাকার বা ডাকাত ছুরি বা পিস্তল দিয়ে ঠেকিয়ে যদি বলে যা কিছু আছে বের কর, এগুলো আছে না? এরকম বললে ওইভাবে করে হাইজাক করতে করতে পুলিশ ঠিকই রাত্রে 1টার দিকে ধরে ফেলেছে। এই তোর হাতে পিস্তল কেন, চল থানায় চল, বলে না? ধরে ফেলে ফেলেছি। এবার পুলিশকে বলতেছে, আপনি কি আমাকে চেনেন নাকি? আমাকে চেনেন, আমি কে? বলতেছে চিনব তোরে, পরে গিয়ে পরে বল। থানায় গিয়েছে ওসি সাহেবের সামনে, এই আমাকে চেনেন, আমাকে ধরছেন, কে তুই? আমি এমপি সাহেবের ভাতিজা। আর ভাতিজা? এমপি সাহেব। আকল খাটাবেন, কথাটা ভালো করে ঢোকাবেন। আমি এমপি সাহেবের ভাতিজা অথবা এমপি সাহেবের ভাগিনা। আছে না? এমন আছে। এখন তো ওসি সহ অত্র এলাকার সকল ভাইরা খুব চিন্তিত। ওসি সাহেবের ভাতিজাকে ধরে ফেলেছে, পুলিশ সবাই চিন্তিত। ওসি সাহেবকে চিন্তিত হয়ে গেছে না উনি? এমপির ভাতিজাকে ধরেছে, আমার তো কালকেই চাকরি থাকবে না। এমপির ভাতিজা ভাইরা আমার ভালো করে খেয়াল করেন। এমপির ভাতিজাকে যখন ধরে ফেললো, এমপি ভাতিজা বলে সে নিজেকে পরিচয় দিল। পুলিশ তো ভয়ে ভয়ে এমপি সাহেবকে রাত্রে 1টায় ফোন, স্যার ভুল তো একটা করে ফেলেছি, আপনার ভাতিজাকে ধরে ফেলেছি, ভুল তো করে ফেলেছি স্যার, কি করবো এখন? তো ঠিক আছে, যেহেতু ধরে ফেলেছো থানায় থাকুক, আমি কালকে আসতেছি সকালে। সারানো লাগবে না? কথা বলেন, সারানো লাগবে না? বরিশাল ভাই, বরিশালবাসীর যুবক ভাইরা ভালো করে শোনো। যখন সকাল হয়ে গেল, এমপি সাহেব নিজে চলে আসলো, রাতের সেই পুলিশদের জামাই আদর করে ভাতিজাকে রাখলো, মশারি দিল ঘুমাতে। পিটান পিটান কিছুই খায় নাই, কারণ সে এমপি। এমপি সাহেব সকালে আসার পরে ওসি সাহেবের রুমে বসলো। ওসি সাহেবকে বললো, কোথায় আমার ভাতিজা, একটু নিয়ে আসেন দেখি। আসামিকে যখন নিয়ে আসলো, আসামিকে নিয়ে আসার পরে ওসি সাহেব যখন নিয়ে আসলো এমপি সাহেবের সামনে, এমপি সাহেব বলল, কোথায় ভাতিজা? পরে বলে, এই যে আপনার আসামি।
ও তো আমার ভাতিজা না। ও আমার কথা বুঝবেন? ও আমার ভাতিজা। এখন ওই রাত্রে ধরার পরে যেই শাস্তিটুকুন পেল বা পেত, সেই শাস্তিটুকুনের চাইতে এমপি সাহেব এখন পরিচয় না দেওয়ার কারণে এখন শাস্তি আগের শাস্তি থাকবে নাকি তার চাইতে বেশি?